কেননা আমার জিন্দেগির একটাই মাকসাদ, আল্লাহ নবীর প্রেমিক গুলোকে দুনিয়ায় ইজ্জতের সঙ্গে মাথা তুলে রাস্তায় বাঁচবে, আর পরকালে নবী পাকের শাফাআত নিয়ে নবীর কাতারে দিয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাতে জানি কোনো চলে যায়। এই চিন্তায় আমি সংগ্রাম করি, এই চিন্তায় আমি এগিয়ে যাই, এই চিন্তায় আমি ঘুরে বেড়াই। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার নবী পাককে সিদ্দিক একবার বলেছিলেন, হুজুর যা কিছু আছে সব আপনার কদমে দিতে মন যায়। আল্লাহ নবী বলেছিলেন, তাই বাবা দোয়া করি। এ যুবকেরা, নবী আমার বললেন মাল লাগবে। আবু বকর সিদ্দিক আসে, ওমর ফারুক আসে, নবী আমার জিজ্ঞাসা করে, উমর কি নিয়ে এসেছো বলো। হযরত ওমরকে জিজ্ঞাসা করলো, আর আবু বকরকে বলল, আবু বকর কি রেখে এসেছো বলো। আল্লাহ নবী দুজনকে দুরকম কথা বললো। কেন? কারণ নবী জানে আবু বকর ঘরে কিছু রাখেনি, তাই বলেছে আবু বকর কি রেখে এসেছো। আবু বকর বলেছিলেন, আমার পরিবার সন্তানদের জন্য আল্লাহ আল্লাহ নবী যথেষ্ট। সেই আবু বকরের খুন বলে যায়। এ বাংলার যুবক, কেউ যদি মনে করো যে মাদারীপুরে ঢুকতে দেবো না আব্বাস সিদ্দিককে, আমি সেই খুন বলে যাচ্ছি, আমার জন্য আল্লাহ আল্লাহ নবী যথেষ্ট। এ যুবকেরা, তাহলে একটা দোয়া কবুল হয়ে গেল, সব দান করে দিল। দ্বিতীয় নম্বর কি বলেছিল, হুজুর আপনার কদমের কাছে বসে আপনাকে সর্বসময় দেখবো। দেখুন কত সুন্দর আল্লাহর আল্লাহ, তিনি ব্যবস্থা করে দিলেন আশিক আর মাসুককে হিরাকো আনমন করে নবী আমার হিজরত করতে লেগেছে। ওই মক্কা জমিনে যাচ্ছে, এমন সময় হিজরত মক্কা থেকে আসি পেয়ে যাচ্ছে। নবী আমার আগে আগে যায়, আবু বকর সিদ্দিক পিছু পিছু যায়। হঠাৎ করে দেখা যায় আল্লাহ নবীর ডান দিকে আবু বকর, আবার কিছুক্ষণ পরে দেখা যায় বাঁ দিকে আবু বকর, আবার কিছুক্ষণ পরে দেখা যায় সামনে সামনে আবু বকর। এ যুবকেরা, তাজি সম্মানের সঙ্গে পিছনে যাওয়াটা তো আদব। আবু বকর আগে আগে যাচ্ছে। আল্লাহ নবী বললেন, আবু বকর রে, তুমি আমার সঙ্গে বেয়াদবি করছো এটা আমি বলবো না, তবে তুমি কেন আগে আগে গেলে আমি জানতে চাই। এই সময় আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার ভয় হয়, মক্কার মুশরিক জালিমরা আপনাকে জানে মারতে চেয়েছে। তারা আপনার পা ধরে নকশা ধরে ধরে আপনার পায়ে দাগ দিয়ে দাগ দেখে দেখে আপনাকে খুঁজে নিতে পারে। এই যখনই ডান দিকে কোনো ঝোপ জঙ্গল পড়ে, হুজুর আমার যখন মনে হয় ডান দিক থেকে আপনাকে হামলা করতে পারে, ইয়া রাসূলুল্লাহ, ডান দিকে আমি যখন দাঁড়িয়ে যাই, কেউ যদি ঢিল মারে আমায় লাগবে, কেউ যদি তীর মারে আমায় লাগবে, কেউ যদি বল্লম মারে আমায় লাগবে। ইয়া রাসূলুল্লাহ, আবু বকর মারা যাবে, এতে কোনো অসুবিধা নাই, হুজুর আপনার গায়ে কোনো আঁচ না হয়। আবার যখন মনে পড়ে বাঁ দিক দিয়ে হামলা হবে, আমি আবু বকর আবার বাঁ দিকে যাই, অর্থাৎ নিজেকে ঢাল বানিয়ে দিয়েছি। যখন মনে হয়েছে সামনে দিয়ে হামলা হতে পারে, এই জন্য সামনে এগিয়ে গেছি, হুজুর নিজেকে ঢাল বানিয়ে দিয়েছি। হুজুর বেয়াদবি নেবেন না, আমার পরিবার সন্তান বাচ্চা নসলে আপনার জন্য কুরবান হয়ে যায়, হুজুর নিজেকে ঢাল বানিয়ে দিয়েছি। হুজুর আমি মরে যাব, কোনো অসুবিধা নাই, আপনার যেন গায়ে না লাগে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার নবী পাককে সিদ্দিক একবার বলেছিলেন, হুজুর যা কিছু আছে সব আপনার কদমে দিতে মন যায়। আল্লাহ নবী বলেছিলেন, তাই বাবা দোয়া করি। এ যুবকেরা, নবী আমার বললেন মাল লাগবে। আবু বকর সিদ্দিক আসে, ওমর ফারুক আসে, নবী আমার জিজ্ঞাসা করে, উমর কি নিয়ে এসেছো বলো। হযরত ওমরকে জিজ্ঞাসা করলো, আর আবু বকরকে বলল, আবু বকর কি রেখে এসেছো বলো। আল্লাহ নবী দুজনকে দুরকম কথা বললো। কেন? কারণ নবী জানে
আবু বকর ঘরে কিছু রাখেনি, তাই বলেছে আবু বকর কি রেখে এসেছো? আবু বকর বলেছিলে আমার পরিবার সন্তানদের জন্য আল্লাহ আল্লাহ নবী যথেষ্ট। সেই আবু বকরের খুন বলে যায়। এ বাংলার যুবক, কেউ যদি মনে করো যে মাদারীপুরে ঢুকতে দেব না আব্বাস সিদ্দিককে, আমি সেই খুন বলে যাচ্ছি, আমার জন্য আল্লাহ আল্লাহ নবী যথেষ্ট। এ যুবকেরা, তাহলে একটা দোয়া কবুল হয়ে গেল, সব দান করে দিল। দ্বিতীয় নম্বর কি বলেছিল? হুজুর আপনার কদমের কাছে বসে আপনাকে সর্বসময় দেখব। দেখুন কত সুন্দর আল্লাহর আল্লাহ তিনি ব্যবস্থা করে দিলেন আশিক আর মাসুককে হিরাকো আনমন করে। নবী আমার হিজরত করতে লেগেছে, ওই মক্কা জমিনে যাচ্ছে, এমন সময় হিজরত মক্কা দিয়ে ইয়াসরিব পেয়ে যাচ্ছে। নবী আমার আগে আগে যায়, আবু বকর সিদ্দিক পিছু পিছু যায়। হঠাৎ করে দেখা যায় আল্লাহ নবীর ডান দিকে আবু বকর, আবার কিছুক্ষণ পরে দেখা যায় বাঁ দিকে আবু বকর, আবার কিছুক্ষণ পরে দেখা যায় সামনে সামনে আবু বকর। এ যুবকেরা, তাজ সম্মানের সঙ্গে পিছনে যাওয়াটা তো আদব। আবু বকর আগে আগে যাচ্ছে। আল্লাহ নবী বললেন আবু বকর রে, তুমি আমার সঙ্গে বেয়াদবি করছো এটা আমি বলবো না, তবে তুমি কেন আগে আগে গেলে আমি জানতে চাই। এই সময় আবু বকর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার ভয় হয়, মক্কার মুশরিক জালিমরা আপনাকে জানে মারতে চেয়েছে। তারা আপনার পা ধরে নকশা ধরে ধরে আপনার পায়ে দাগ দিয়ে দাগ দেখে দেখে আপনাকে খুঁজে নিতে পারে। এই যখনই ডান দিকে কোনো ঝোপ জঙ্গল পড়ে, হুজুর আমার যখন মনে হয় ডান দিক থেকে আপনাকে হামলা করতে পারে, ইয়া রাসূলুল্লাহ, ডান দিকে আমি যখন দাঁড়িয়ে যাই, কেউ যদি ঢিল মারে আমায় লাগবে, কেউ যদি তীর মারে আমায় লাগবে, কেউ যদি বল্লম মারে আমায় লাগবে। ইয়া রাসূলুল্লাহ, আবু বকর মারা যাবে, এতে কোনো অসুবিধা নাই, হুজুর আপনার গায়ে কোনো আঁচ না হয়। আবার যখন মনে পড়ে বাঁ দিক দিয়ে হামলা হবে, আমি আবু বকর আবার বাঁ দিকে যাই, অর্থাৎ নিজেকে ঢাল বানিয়ে দিয়েছি। যখন মনে হয়েছে সামনে দিয়ে হামলা হতে পারে, এই জন্য সামনে এগিয়ে গেছি, হুজুর নিজেকে ঢাল বানিয়ে দিয়েছি। হুজুর বেয়াদবি নেবেন না, আমার পরিবার সন্তান বাচ্চা নসলে আপনার জন্য কুরবান হয়ে যায়, হুজুর নিজেকে ঢাল বানিয়ে দিয়েছি। হুজুর আমি মরে যাব, কোনো অসুবিধা নাই, আপনার যেন গায়ে না লাগে। এত সহজে হয়নি। সেদিনে জালিমরা তোমারা মেরেছিল আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকরকে। হযরত আবু বকর অজ্ঞান হয়ে গেল। আল্লাহ পাকের কাবা শরীফে বসে অজ্ঞান হয়ে পড়ে গেল। এ যুবকেরা, আমার নবীর পাশে আবু বকর সিদ্দিক অজ্ঞান হয়ে পড়ে আছে, শরীর থেকে রক্ত ঝরতে লেগেছে। এই জমিনের উপরে আল্লাহ দ্বীনের জন্য নবীর পাশে দাঁড়িয়ে সর্বপ্রথম যিনি রক্ত ঝরিয়েছিলেন, অহংকার নাই, তোমাদের বিশ্বাস মজবুত করার জন্য বলছি, এই শরীরে সেই খুনটা আল্লাহ রেখেছে। এত মার মেরেছে, অজ্ঞানে পড়ে আছে। যদি একটু হলেও ভালোবাসা থাকে রাসূলের উপরে, নবী সাহাবাদের উপরে, ভাবুন। নিষ্ঠুর পাষাণে দলের লোকেরা, জালিমেরা, সন্ত্রাসীরা আল্লাহ নবীকেও সেদিন ছাড়েনি। নবী পাকের দিকেও তারা পাথর নিক্ষেপ করতে লাগলো। আল্লাহ নবীও কাবা পাশে অজ্ঞান হয়ে পড়ে গেল। একদিকে আবু বকর সিদ্দিক পড়ে আছে, আর একদিকে আল্লাহ নবী পড়ে আছে। কে কাকে দেখবে? সবে একজনই তো নবীকে মেনেছে। এ যুবকেরা, আল্লাহ পাকের ফেরেশতারা কাঁদতে লাগে, ও রব্বি আল্লাহ পাক, একই দৃশ্য আমরা দেখছি। আল্লাহ পাক ইজাজত দেন, মক্কা মানুষের যে বিচার করি, আল্লাহ পাক বললেন না, যাও
আমার হাবিবের কাছে চলে যাও। আল্লাহ পাকের ফেরেশতা হযরতে জিবরাইল আসবে। এর আগেতে এমন সময় একটা গোত্র ছিল, তামিল গোত্র। ওই গোত্রের মানুষেরা ওখান দিয়ে যাবার সময় দেখে আবু বকর সিদ্দিক অজ্ঞান হয়ে পড়ে রয়েছে, আল্লাহ নবী অজ্ঞান হয়ে পড়ে আছে। আরে দয়ার নবীকে কেউ উঠালো না। বাবার মা খারায় দিম নবী আমার কাবা শরীফের পাশে সত্য কথা বলার জন্য, এক আল্লাহ পাককে চিনাবার জন্য নবী আমার অজ্ঞানে পড়ে রয়ে গেল। আবু বকর সিদ্দিককে তুলে নিয়ে যে মায়ের কোলে তার ঘরেতে পৌঁছে দিল। মা আমার কাঁদতে লাগলো। আবু বকরকে কোলে করে নিয়ে মাথাটা রেখে রক্তগুলো মুছতে লেগেছে, রক্ত টপ টপ করে পড়তে লেগেছে। আল্লাহ পাকের মুর্শি ফেরেশতা জিবরাইল সাল্লাম এসে নিজের ডানা দিয়ে নবী পাককে ছায়া করে দিলে। আল্লাহ পাকের হুকুমে নবী পাকের হুঁশটা ফিরে গেল। আল্লাহ নবী জবানটা খুলে কি বলেছিল শুনুন। নবী আমার জবানটা খুলে কি ডাক দিয়েছিলেন, এ আবু বকর তুমি কোথায়? কেননা আখিরি জামানা আমার ইমাম হুসাইনকে যেমন ধোঁকা দিতে যদি পারে, তাহলে আজকে দিনে তোমাদেরকে ধোঁকা দেবে না। এর কি মানে আছে? এ যুবকেরা এ যে দেখলো হুসাইন এমনি হচ্ছে না, হুসাইনকে তাহলে জব্দ করতে হবে। কি করা যায়? কুফার জমিনে ইমামে হুসাইন যেতে লাগলো। অনেক বড় কথা, কুফার জমিনে যাওয়ার পথে কারবালার জমিনে ইমামে হুসাইন পাককে রুকে দেওয়া হলো। সেখানে তাবু তৈরি করা হলো। মন দিয়ে শোনেন, মিজাজ এদিক ওদিক হয়ে যাবে। কানটা এদিকে লাগা, দিমাগ দিলটাকে এদিকে লাগা। এ যুবকেরা এজিদ বাহিনীও তাবু তৈরি করলো, ইমামে হুসাইনও তাবু তৈরি করলো। এজিদ বাহিনীতে আযান হচ্ছে, নামাজ হচ্ছে, ইকামত হচ্ছে, আর হুসাইনের তাবুতে আযান হচ্ছে, নামাজ হচ্ছে, ইকামত হচ্ছে। এজিদ বাহিনীও মুফতি আছে, এজিদ বাহিনী তো আলেম আছে, এজিদ বাহিনী তো দাড়ি টুপি পাগড়ি আছে। আর ইমামে হুসাইনের তাবুতে এখানেও নামাজ, আযান, দাড়ি, কোরআন, টুপি আছে। সেদিন যেমন দুটো ছিল, দুটো কখনো ঠিক হতে পারে না। যারা ইমামে হুসাইনের গোলাম তারা কখনো বলতে পারে না যে এজিদের আদা বাহিনীটা ঠিক ছিল। নাউযুবিল্লাহ মিন জালিক। কারণ এজিদ জাহান্নামী, তাকে যে সাপোর্ট করবে সেও জাহান্নামী হয়ে যাবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, সেদিন এজিদ বাহিনীর তাবুত নামাজের পর নামাজের মধ্যে তাসাউদ করে নিয়ে দরুদ পড়া হয়েছিল। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ। অর্থাৎ হোসাইন সেই আলে মুহাম্মাদের মধ্যে তার উপর শান্তি বর্ষণ হোক। এরপরও তরোয়াল ধরা হয়েছিল। আজকে দিনও দাড়ি দুই ধরনের আছে, আজকে দিনও টুপি দুই ধরনের আছে, আজকে দিনও আযান দুই ধরনের আছে, আজকে দিনও নামাজ দুই ধরনের আছে। কারণ এজিদ দেখেছিল ইমামে হুসাইনকে যে আমি কতল করতে লোক পাঠাচ্ছি বা তাকে ধরার জন্য লোক পাঠাচ্ছি, এটা যদি বিশ্বের মুসলমান জেনে যায় তাহলে আমার সৈন্য বাহিনীকে নাস্তানাবুদ করে দেবে, ইটের সঙ্গে ইট বাঁচিয়ে দেবে। তাই মুনাফিককে পাঠাও, মৌলভী সাহেব পাঠাও, ইমাম সাহেব পাঠাও, হাফেজ সাহেব পাঠাও। তারা যখন সমাজের নেতৃত্ব দেবে, আম মানুষ মনে করবে ওদিকেও আলেম রয়েছে, এদিকেও আলেম রয়েছে। কিন্তু কপাল ফাটারা একবারও বুঝলো না যে নবীর হাদিস পড়লে মুহাদ্দিস হওয়া যায়, সেই নবী যাকে কাঁধে করে ঘুরেছিল ওর বিরুদ্ধে কি করে লড়ি না। কপাল ফাটা পদের জন্য, টাকার জন্য ভুলে গেল। এই যুবকেরা লড়াই শুরু হয়ে গেল। ইমামে হুসাইন আগিয়ে গেল, এজিদ বাহিনীর সামনে দাঁড়িয়ে গেল। 22,000 ইখতিলাফ, 25,000। এই 22,000 লোকের মধ্যে 3,000 মুফতি ছিল, 7,000 হাফেজে কোরআন ছিল। এজিদ বাহিনীর সামনে গিয়ে ইমামে হুসাইন খুতবা দিতে লাগলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এ আমার নানার কলেমা পড়া মানুষেরা, আমি
কি জানতে পারি তোমাদের মধ্যে থেকে কেউ কি ঈমানদার আছে? ওদিকে জিদের দিক, এদিকে হোসাইনের দিক, হোসাইনের দিকে ফিরে আসবে। কেউ আসেনি, কেউ আসেনি। কারণ মুফতি ছিল বেঈমান ছিল, হাফেজ ছিল বেঈমান ছিল। মুফতি হলেই যে ঈমান হবে তা নয়, হাফেজ হলেই যে ঈমান হবে তা নয়। নবীর প্রেমের নাম ঈমান। সেদিন যদি 3000 মুফতি বেঈমান থাকতে পারে, তাদের দ্বারা এদের যদি সমাজের মুসলমানকে ধোঁকা দিতে পারে, 7000 হাফেজের দ্বারা সমাজের মুসলমানকে ধোঁকা দিতে পারে, তাহলে আজকে আমাদের সমাজে অনেক এমন পীর সেজেছে, অনেক এমন পীরজাদা সেজেছে, অনেক এমন মুফতি সেজেছে, অনেক এমন আলেম সেজেছে, যারা সমাজে আমার কওমকে বিভিন্ন বেঈমান নেতাদের হাতের টাকা নিয়ে তাদের গোলামি করে দালালি করে আমার নবীর দিনকে মিটাবার চেষ্টা করছে। তাই বলে দিয়ে যায়, এই মুনাফিকদের ঘরে চিনুন, এদের থেকে সতর্ক হয়ে নবীর দিন কি করে বাঁচবে, কি করে নাই থাকবে, সত্য থাকবে, ইনসাফ থাকবে, মানবতা থাকবে, কল্যাণ থাকবে, মা বাপের সম্মান থাকবে, এতিমদের অধিকার থাকবে, বড়দের সম্মান থাকবে, ছোটদের ভালোবাসা থাকবে, কি করে মাতৃভূমি নিরাপদ থাকবে, কি করে মানুষ সুখী শান্তিতে থাকবে। এই রাস্তা হলো নবীর রাস্তা। ওই রাস্তা ঝান্ডাই যারা দাঁড়াবে তাদের কাতারে দাঁড়িয়ে যা। আল্লাহ নবী দোয়া করতে লাগলেন, ও রব্বি আল্লাহ পাক, আমার আবু বকর যে আপনি তুলে নেবেন না। একজন মানুষ ঈমানের কালেমা পড়ে আমার দিনের মধ্যে এসেছে। আল্লাহ আবু বকরকে আপনি সুস্থ রাখুন, হাতে রাখো। এ যুবকেরা, আল্লাহ নবীর দোয়া মিস হলো না। এদিকে মায়ের কোলের ভেতরে, মায়ের কোলে মাথা রেখে আবু বকর শুয়েছিল অজ্ঞান হয়ে। আবু বকরের হুঁশটা ফিরে যায়। আবু বকরও মাথাটা তুলে কি বলেছিলে, ইয়া আমার আম্মা জান, আমার নবী কেমন আছে? নবী আমার বললেন, আবু বকর কোথায়? আর আবু বকর চোখ খুলে বললে, তোমার আম্মা জানকে বললে, কেননা চোখ খুলে মাকে দেখতে পেল। আম্মা জান, আমার আর রাসূলুল্লাহ কেমন আছে? প্রেম। আমার কথাই কেউ কষ্ট হচ্ছে। আমি আমার বাপের ছেলেদের ঘরে বাঁচাবার চেষ্টা করব না। নিজে বাঁচো, নিজের পরিবারকে বাঁচাও। কে কে আমার দাদা হুজুরের রুহানি ছেলে একটু হাত তুলে দেখাবে? দাদা হুজুরের বাচ্চা, রুহানি বাচ্চা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারী দিবে। দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের সিলসিলা আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর পূর্ণাঙ্গ ধারক বাহক পীর আবু বকর সিদ্দিকী নারে দিবে। দাদা হুজুরের রুহানি আওলাদ, আলহামদুলিল্লাহ। তাহলে আমি আমার পীরের বাচ্চাদের ঘরে বুঝাবো, বাবা ছেলে ধরা বেরিয়েছে, বাপ ইদিক উদিক চলে যাও না, ধ্বংস হয়ে যেতে। দরবারে থাকি, কোন প্রশ্ন থাকলে ইজাজত দিচ্ছি, ভাই ভাইয়ের কাছে যাবে, প্রশ্ন করবেন, উত্তর দেবো। বা প্রতি শুক্রবারে সন্ধ্যে 7টা 7:30টার মধ্যে ফেসবুকে লাইভে বসি, তোমরা দেখো। PABS বলে ইউটিউব চ্যানেল এবং পীরজাদা এমডি আব্বাস সিদ্দিকী পেজে প্রশ্ন করবে, জানার থাকে, উত্তর দেবো। কারণ সামনাসামনি হওয়ার সময় পাও না। হযরতে মালিক বিন দিনার, হুজুরের কথাটা শেষ করি। মালিক বিন দিনার জিজ্ঞেস করছে, মা তুমি কোথায় আছো? তখন বলছে, মা, যে আব্বা, যে সব বাচ্চারা শিশুবেলায় ইন্তেকাল করে, সে মুসলমানের হোক আর অমুসলিমের হোক, তাদেরকে আল্লাহ এই জান্নাতের একটা অংশ বাগান, এই বাগানে রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে থাকবে, অমুসলিমের ঘরের বাচ্চারাও ইন্তেকাল করলে, মারা গেলে, তারাও এই জান্নাতের বাগানে থাকে। বলুন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, দ্বিতীয় নম্বর, মালিক বিন দিনার জিজ্ঞেস করছে, মা এই যে বিশাল, তখন ওই কন্যা বলছে, বাবা ওই সাপটাকে জানেন? বলছে, কে মা? ওই সাপটা হলো আপনার নফস। আপনার কি? নফস। আর রাস্তায় যে বুড়োটার সঙ্গে দেখা হয়েছিল, ওটা কে জানেন? ওটা হলো আপনার রূহ।
আপনার আত্মা, আপনার রু দুর্বল হয়ে গেছে। আপনার রুয়ের খোরাক ছিল নামাজ, রুয়ের খোরাক রোজা, রুয়ের খোরাক হজ, রুয়ের খোরাক হালাল খাওয়া। রুয়ের খোরাককে আপনি খাবার দেননি, না খেয়ে রু রুগা হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। আর আপনি নফসকে খাইয়েছেন মদ, হারাম খাদ্য খাইয়ে খাইয়ে আপনার নফস এত বড় সাপের মতো আকৃতি হয়ে আপনাকে তাড়িয়ে তাড়িয়ে পাহাড়ের ওই দিকে জাহান্নামের আগুন দেখছেন, ওই জায়গায় নিয়ে যাচ্ছে। হযরত মালিক বিন দিনার বলছে, বাবারা আমার ঘুমটা ভেঙে গেল। আমি সেই দিন সকালে উঠে আল্লাহর ওলির দরবারে গিয়ে তওবা করে, সবক আমল করে, তওবা করে, দিনকে জানা শিখা শুরু করে আস্তে আস্তে পরিবর্তন হয়ে আল্লাহ আমাকে এই জায়গায় আজকে নিয়ে এসছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কাল আমাদের যুবকদের সাথে এরকম আল্লাহ চাইলে, যে ছেলেটা হালকা বয়সে পাপ করছে অথচ দিনের পক্ষে লড়াই করে, এই ছেলেটা হালকা বয়সে ভুল করছে অথচ মসজিদ মাদ্রাসা বাঁচাবার জন্য লড়াই করে, এই ছেলেটা হালকা বয়সে একটু অন্যায় করছে অথচ নাই সত্য ইনসাফ ইনসানিয়তের পক্ষে, মানুষের পক্ষে, গরিবের পক্ষে, আল্লাহ সৃষ্টির পক্ষে কথা বলছে, জালিম জুলুম করে না। আমার আল্লাহ চাইলে আপনাকে হাজি বানিয়ে, তওবা করিয়ে, হাজি বানিয়ে, নামাজি বানিয়ে, পরিবর্তন করে আল্লাহওয়ালা যদি না, আল্লাহর ওলি যদি নাও হয়, জান্নাত যাওয়ার মতো বানাতে পারে না? পারে না? জোরে বলে। কিন্তু তা না করে আজকে যদি চক্রান্ত করে এই উৎসবের মধ্যে মেতে যাও, তাহলে কি হবে? এটা পরিকল্পনা চলছে। আরো একটা পরিকল্পনার কথা বলবো, অসুবিধা হচ্ছে আমার পিছনে যেসব ভাইরা দাঁড়িয়ে আছে। আমি কিছু তোমাদের 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 কি ক্ষতি করছে? আমি খুব ভালো করে বুঝো, সরকারের ক্ষমতা নেই রাজকোষের টাকায় ধর্ম প্রজেক্ট করতে পারে। আমার দেশের সংবিধানের বিরুদ্ধে। আমার দেশ হলো সর্বধর্মের মানুষের দেশ, তাই তো? এদেশে কখনো কোনো ধর্মের পক্ষে দেশ যাবে না, এটা সংবিধানে লেখা আছে। কিন্তু আমরা কি দেখলাম, দীঘাতে 300 কোটি টাকা খরচ করে আমাদেরই ট্যাক্সের টাকায় ধর্মের স্থান করছে। তাহলে বলো, এটা কি দেশের বিরুদ্ধে নয়? এরপরেও যাও, তর্কের খাতিরে ছেড়ে দিলাম, চলো। কিন্তু ওই জায়গার আবার প্রসাদ রেশনের মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছে খাইয়ে আমাদের ঈমান নষ্ট করার চক্রান্ত করেছে না করেনি? বুকে হাত দিয়ে বলে, এর বিরুদ্ধে উলামাদের কথা বলা দরকার ছিল না? ছিল না? বলেছে। কিন্তু আমার বিরুদ্ধে বলছে। কথা শুনছেন? তাহলে ভাবতে হবে, হতভাগা আকবার যেমন ভারতবর্ষে, ই আল্লাহ ঘড়ির কি অবস্থা ভাই, আর সময় নামাজ পড়তে হবে। হ্যাঁ, আর তো হবে। তার আগে একটু সালামটা দিয়ে লিয়া নবী সালাম। কি করে টাইম গেল, ঘড়ি ঠিক আছে তো? টাকাটা ঘোরান, টাকাটা ঘোরান। আল্লাহ 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 আল্লাহ। আমি এখানে আজ কত বছর ধরে আসছি? ক বছর? 16 সাল থেকে। তুমিও তো 16 সাল থেকেই জলসাটা করছো নাকি? তোমরা আছো তো? মৌলানা সাহেব আপনিও আছেন। সত্যি করে বলেন, 16 থেকে নিয়ে এই পর্যন্ত কোনোবারে এত লোক হয়েছে? লোক হয়, আল্লাহ কারে লোক হয়, এত লোক কোনোবারে হয়েছে? আল্লাহ ও রসুলের পক্ষে যারা থাকে, দুনিয়া যতই তাকে মিটাবার চেষ্টা করুক, কারো টিকি ধরে কুদরতি হাত দিয়ে যদি আল্লাহ ওপরে তুলতে চায়, দুনিয়া পা ধরে তার নিচেই নাবাতে পারবে না। পারবে? পারবে না। আসো সালাম পড়ি। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। কঠিন হাসর ওর দিনে
নবী নাম ও পিয়ারা, ইয়া রাসূল নাম ও পিয়ারা, আরশ বর হক ने पुकारा, सजब वो अंबर आप हमारा, या नबी सलाम या रसूल या हबीब। প্রেম প্রেম সবার আগে রে বাপ, নামাজের আগেও নবীর প্রেম। শুনে রেখে দাও, কিছু লোক বলে নবী নবী করো, নামাজ পড়ো না তো কি হবে? কথা বোঝেন না, বোঝেন না। উনি যদি কথাটাকে এইভাবে বলতো যে নবী নবী করছেন ভালো, নামাজ পড়লে নবী আরো খুশি হবে, বাবা তোমরা নামাজ পড়ো, তাহলে কথাটা কত সুন্দর হতো না? কিন্তু না, ওর ভেতরে ব্যাধি আছে, ক্যান্সার আছে, ও সুযোগ খুঁজছে কখন নবীর বিষয়ে বলবো। তাই দেখবেন রাগ দেখিয়ে বল শুধু নবী নবী করছো, নামাজ নিয়ে আর নেই। আরে নামাজটা আলাদা পাঠ, নবীর প্রেমটা আলাদা পাঠ। নবীর প্রেমটা ঈমান, নামাজটা হলো আমল। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি কেউ নবীর প্রেম থাকে, নামাজ নেই, ও যদি নামাজকে বিশ্বাস করে গুনাহগার। নামাজকে বিশ্বাস করে কিন্তু পড়ে না, গুনাহগার। নবীর প্রেম থাকার জন্য ঈমান আছে, একদিন না একদিন নামাজ কাজা শাস্তি মিটিয়ে ও জান্নাতে যাবেই। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি ওকে ভালোবাসা দিয়ে বুঝাও যে হারা যে নবী নবী করছিস, ওই নবী কোনোদিন নামাজ ছাড়ে নে, আর মৃত্যুর বিছানাতেও সেই নবী। তোমাদেরকেও বলছি, আহা নামাজ পড়ো আমার যুবক ভাইরা, মিস করো না। নবী আমার দুনিয়া থেকে চলে যাবার বিছানাতে ইন্তেকালের সময় নবী দুটো কথা বলেছিল, এক উম্মত উম্মত, আর একটা হবে বলেছিল হে আমার উম্মতরা, সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন নামাজ এত বড় গুরুত্বপূর্ণ ইবাদত? যখন কেউ নামাজে দাঁড়ায় এবং কেরাত পড়ে, সে আল্লাহর সঙ্গে কথা বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন সে সিজদায় বলে সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ বলে তুই আমার পবিত্রতা বর্ণনা করলি, যা তোর গুনাহ মাফ করে দিয়ে তোকেও পবিত্র বানিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড়, এবং ওই নামাজেও নবীকে সালাম দিতে হয়। নবী প্রেমিকরা নামাজ কাজা করো না, নামাজ পড়বে, নবী খুশি হবে, আল্লাহ খুশি হবে, এটা বললেই তো হয়। ঠিক না? কি ঠিক? আমার কথাই বাজে হচ্ছে যুবকরা, বাপেরা অসুবিধা হচ্ছে। কেন আজ বিশ্ব জুড়ে কোটি কোটি ডলার টাকা খরচ করা হচ্ছে শুধুমাত্র মুস্তাফা জানে রহমতের সঙ্গে তার উম্মত দেখার দূরত্ব বজায় করার জন্য। আপনি মানেন চাই না মানেন, আমি হাজার বার বলবো, কেন ইতিহাস আমি পড়েছি, ইতিহাস আমি জানি, ইতিহাস আমি দেখেছি। শুধুমাত্র আমার নবীর থেকে সরাতে চাইছে। কেন একটা মানুষ কেউ বলতে পারবে না যে নবীর প্রেম করেছে আমি বৃথা যাবে, কিন্তু কেউ নামাজ পড়ো বলতে পারবে না যে আমার নামাজটা কবুল হয়েছে। এ বলতে পারবেন কেউ? কিন্তু নবীর প্রেম কারো অন্তরে আছে, সে 100% মনে রাখতে পারে যে আমার প্রেমটা বৃথা নয়। যদি বলেন আপনি কি ওয়াজ করছেন, তাহলে বুখারী মুসলিমের দুটো হাদিস শোনাতে লাগে। শোনার ধৈর্য আছে তো? শোনার ধৈর্য আছে তো? দুটো লোককে ডাকাচ্ছি, নবী আমার গনিমতের মাল বন্টন করছে। একটা লোক দাঁড়িয়েছিল, নাম হচ্ছে জুল খয়সারা তামিমি। সে দাঁড়িয়ে বলল, এ মুহাম্মদ, নাউজুবিল্লাহ, এইভাবেই সে বলছে, আল্লাহকে ভয় করো, ইনসাফ করো। শুনছেন নবী নাকি ভাগ নাকি ভুল করছে, তার নজরে মনে হয়েছে। বলেন নাকি এই নজরটা ভালো নজর না ব্যাধি? একটু বলুন বলুন বলুন। ব্যাধি নজর। তাই সে কি বলছে, মুহাম্মদ আল্লাহকে ভয় করো আর ইনসাফ করতে শেখো। হযরত ওমর ফারুক ছিলেন, আরেক রাতে আরেক সাহাবীর নাম আছে, তরওয়াল বার করছে, হুজুর ইজাজত দেন এই মালাউনকে দু টুকরো করে দিই। আল্লাহর নবী বললেন, না বাবা, কেন? আমি যদি একে হুকুম দিই, মুনাফিকরা বাজারে ছড়াবে যে দেখো নবী তার লোকেদের ঘরে দিয়ে তার লোকেদের কতল করাচ্ছে। আর এই নবীর হাদিসটাকে, এই কথাটাকে সামনে রেখে আমি কোন ব্যক্তিগতভাবে কোন দল জামাত
বা কারো নাম ধরে ব্যক্তিগতভাবে আক্রমণ এই জন্য করি না যে দেখো মুসলমান মুসলমান খেয়ে করছে, কথা বুঝে আসছে। কিন্তু তুমি যদি আমার দ্বীনের বিরুদ্ধে যাও তাহলে তো বাপ আমাকে বলতে হবে, তাই তো নাকি গো? তো ভাইয়েরা আমার, আল্লাহ নবী সাহাবাদেরকে লক্ষ্য বললেন, বাবা সাহাবারা একে দেখে রাখো, এর নসল থেকে একটা দল বাহির হবে খুব শিগগিরই। তারা এত সুন্দর কোরআন পড়বে, সাহাবা তোমাদের কোরআন পড়া তাদের কোরআন পড়ার সঙ্গে তুলনা করলে বাহ্যিক তোমাদের কোরআন পড়া তাদের কোরআন পড়ার কাছে কিছুই নয়। শুনছেন? সাহাবাদের সঙ্গে বলছে, আমাদের সাথে বললো উনি আলাদা কথা ছিল। এরা এত সুন্দর নামাজ পড়বে, তোমাদের নামাজ পড়া বাহ্যিক এদের নামাজ পড়ার কাছে তুচ্ছ বাহ্যিক। আল্লাহ নবী বললেন, যেমন তীর শিকার ভেদ করে বেরিয়ে যায়, এরাও দিনকে ভেদ করে বেরিয়ে যাবে। সাহাবার অনেক বড় কথা। কেন হুজুর? আল্লাহ নবী একটাই কথা বলেছিলেন, ওদের সব থাকবে, আমি নবীর আদব সম্মান ভালোবাসা থাকবে না, এজন্য ওদের মধ্যে ঈমান থাকবে না। শুনছেন তো ভাই? একটা হাদিস, অপর দিকে আরেকজন, সে শরাব পান করত। ইসলাম আসার আগে, নবী প্রচারের আগে সে শরাব পান করত। ইসলামে যে শরাব হারাম হয়েছে তার আগে তো জায়েজ ছিল, খাত সবাই। ওই নেশাটা রয়ে গেছে, তাই ইসলাম কবুল করেছে কিন্তু নেশা ছাড়তে পারেনি। তাই কখনো কখনো বেখেয়ালে ভুলে ভুলে খেয়ে ফেলত। আর নবীর কাছে সে কান্ত, হুজুর আমার ভুল হয়ে গেছে, কি শাস্তি আছে? ইসলাম শরিয়াতে যে কররা মারা শাস্তি আদায় করত, তওবা করত, আবার চলে যেত। বারবার হয়। আরেকদিন শরাব খেয়ে ঢুকেছে, আর সাহাবারা বসে আছে, নবী তো হুজরা মুবারকে ছিলেন। সাহাবারা ওকে দেখে এবার বদদুয়া করছে, আল্লাহ লানত হোক তোর উপরে, তুই নবীর হাতে হাত দিস, হ্যাঁ তওবা করিস, আবার ওয়াদা খিলাফ করিস, আবার মদ খাস, শরাব খাস। এমন সময় নবী বেরোচ্ছিলেন, আল্লাহ নবী তাড়াতাড়ি বেরিয়ে কি বলেছিলেন, এই সাহাবারা খবরদার ওর উপরে বদদুয়া লানত করো না, আমি মুহাম্মদ বলছি ও আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না? আর একটু খুশিয়ে বলা যাবে না? এক আমি ভালোবাসি, আপনি ভালোবাসেন, আল্লাহ জানে কবুল হচ্ছে কিনা। আর নবী সাক্ষী দিচ্ছে ও ভালোবাসে, এই ভালোবাসার গুরুত্বটা বেশি না কম? কেন? এর মধ্যে নবীর প্রেম আদব ছিল। নবী কি করে হাসিতে থাকবে, খুশিতে থাকবে, ভালো থাকবে, এটা সব সময় ভাবতো। আল্লাহ পাকের এটাই পছন্দ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে দুটো কথা বলবো, একটু শুনে যাও যুবকরা। কি কথা? কি কথা? মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলে, মুসা আমার একটা বন্ধু ইন্তেকাল করেছে, জানাজা পড়তে যাও। কার বন্ধু বলবেন তো? আল্লাহ বলছে আমার বন্ধু ইন্তেকাল করেছে। মুসা নবী ভাবছে, আল্লাহর বন্ধু যখন খুব ভালো লোক, আল্লাহর বন্ধু তবেই তো, তা আল্লাহর বন্ধু জানাজা আমি একা পড়বো কেন? সবাই গেলে পড়ুক। কি ওলিদের জানাজায় হাজির হওয়া নিয়ামত না? নিয়ামত না, সবাই যায়। মুসা নবী পুরো গ্রামের লোকেদের ঘরে লিয়ে যাচ্ছে, চলো অমুক জায়গায় আল্লাহর একটা বন্ধু নাকি ইন্তেকাল করেছে, আল্লাহ পাক বলেছে জানাজা পড়তে হবে, চলো। তো মুসা নবী গেছে, কি অবাক, এলাকার লোক সবাই অবাক, সবাই মুসা নবী মুখ দেখছে, মুসা নবী ওকে দেখছে, সবাইকে দেখছে। কি হয়েছে? মুসা নবীকে এলাকার লোক বলছে, হুজুর আপনি কি বলেন, এ নাকি আল্লাহর বন্ধু? এ তো আমাদের গ্রামের সেই বদমাইশটা, এলাকায় এত বদমাইশি করেছে কি আমরা গ্রাম থেকে বার করে দিয়েছি, দুনিয়ার কোনো পাপ নেই এ করেনি, এ নাকি আবার আল্লাহর বন্ধু। মুসা নবী বলছে, ওই আল্লাহ বলেছে আমায়, দাঁড়া আগে যাই তুই পাহাড়ে, যে কথা হবে কোনি, আগে জানাজাটা পড়ে নে। আল্লাহ যখন বলেছে পড়ে নে। এই নবীদের কথা কি ভুলায়? আল্লাহ নবীরা কি বানিয়ে কথা বলে? জানাজা হয়ে গেল, সবার মধ্যে কৌতূহল, কি করে আল্লাহর বন্ধু হয়? আল্লাহ পাক যে বলছে, মুসা সাল্লাম যে বলছে, আল্লাহ এ তো পুরো বেউজুদি হয়ে যাবার খাক, আপনি তাড়াতাড়ি বলেন ব্যাপারটা কি হয়েছে। আহা, কত বন্ধু ছিল, কত ভালোবাসা আল্লাহর সঙ্গে নবীদের। আল্লাহ পাক বলছে, মুসা রে তুমি যা দেখছো সত্য, তোমার গ্রামবাসী যা বলছে সত্য, তবে শোনো মুসা, রাত্রি সবাই যখন ঘুমাতো ও বদমাইশি করে এসে শোতো, শোয়ার আগে একটা কাজ করতো, কেউ জানে না, ওটা আমি জানি। কি কাজ? তোমার উপরে যে কিতাব পাঠিয়েছি তৌরাত, শোনো যুবক শোনো, নবী ছেড়ুনি, নবী ছেড়ুনি, জান দিয়ে দাও, নবীকে কখনো ছেড়ুনি দিল থেকে। বলুন সুবহানাল্লাহ। আর যেখানে গিয়ে নবী পাবেন না সেখানে সময় দিয়ে লাভ নেই, কোনো লাভ নেই। আমি বলে যাচ্ছি, আপনারা মেনে নিতে পারেন। তো ভাইয়েরা আমার,
মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছে, মুসা আহা কুরবান যাক আমার নবীর কদমে, আব্বাস সিদ্দিকীর বাপ মা জান মাল জমি জায়গা সব নবীর কদমে কুরবান হয়ে যাক। ও যখন রাত্রিরে ঘরে ঢুকতো, গোসল করে ফ্রেশ হয়ে উযু করে তওরাত কিতাব খুলতো। তওরাত কিতাব পড়তে পড়তে তওরাতের মধ্যে আমার আখিরি নবী আহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার কিতাবে আছে। ওই নামটা যেই পড়তো ও পাগলের মতো চুমু দিত, চোখে বুলাতো, বুকে জড়িয়ে ধরতো, যেমন আমার নবীকে পেলে যেন জড়িয়ে ধরে, এরকম একটা প্রেম দেখাতো। ওর এই যে আমার নবীর উপরে প্রেম দেখানোটা আমার ভালো লেগে গেছে। তাই ও 200 বছর বেঁচে ছিল, 200 বছরের গুনাহ মাফ করে আমার বন্ধু ঘোষণা দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হবে নারে তাকবীর, নারে তাকবীর। আহা চিন্তা করুন বাপেরা, নওজোয়ান তরুণেরা, সেই নবী আমার বিদায় নেবার সময় জানিয়ে দিলে, বাবারা না খাতিমুন নবী, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না বাবা। এ নওজোয়ানেরা, আল্লাহ নবী বলেছিলেন, এ আমার সাহাবারা, আমার উম্মতিদের জানিয়ে দেবে, ইন্নাল্লাযীনা ওয়াসুল আদিল উম্মতি আলা রাসি কুল্লি মিয়াতি সানাতি মাইজাদিদুল আদিনা। 100 বছর আগে কিংবা পরে আমার উম্মতদের ঘরে আল্লাহ দ্বীনে আনার জন্য, আমার রেখে যাওয়া কোরআন সুন্নাহর উপরে রাখার জন্য আমার বংশ থেকে একজন করে মুজাদ্দিদ আসবে, একের অধিকও আসতে পারে। এই 19বিংশ শতাব্দী আমার আপনার উলিল আমল মুজাদ্দিদুজ জামানকে আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী হাদিস অনুযায়ী তিনি মুজাদ্দিদুজ জামান হয়ে এসেছিলেন। এ যুবকেরা, এই তোমরা মানুষ ইদিক উদিক করো না। এখন হঠাৎ হঠাৎ করে অনেক পীর সাহেব বেরোচ্ছে, অনেক দরবার বেরোচ্ছে, অনেক পীরজাদা বেরোচ্ছে, অনেক মুফতি বেরোচ্ছে, অনেক আলেম বেরোচ্ছে। আম মানুষ কারো বিরোধী করতে যেও না, কিন্তু কারো পক্ষ নিতে যেও না। তোমার আমার বাপ দাদু সবাই যখন মুজাদ্দিদ জামানের দ্বারা ইসলামকে নবীকে পেয়েছে, আবু বকর সিদ্দিককে মজবুত করে ধরে রাখো। সেই দাদা হুজুরের আওলাদের মধ্যে থেকে যাকে হোক একজনকে ফলো করবেন, দুজনকে নয়। আমি শিক্ষা দিয়েছি আপনাদের। আমাদের ইমাম কটা? জোরে বলুন। 4 ইমাম। আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম কটা? 4টে। আহলে সুন্নাত ওয়াল ইমাম 4টে। আমরা সম্মান করি কজনকে? 4 জনকে। পিয়ার করি কজনকে? 4 জনকে। মানি কজনকে? পীর সাহেবের আওলাদ বাবা সবাই সম্মানের জিনিস, সম্মান করো, ভালোবাসো, কিন্তু মানবে কজনকে? একজনকে, একটাকে ফলো করো, যাকে তোমার পছন্দ। কারো যদি যুবকদের আমাকে পছন্দ হয়, ফলো করো, যা করছি পিছনে পিছনে আসো। আমি যদি রাস্তা চিনি কলকাতা, তুমি যদি আমার পিছু পিছু যাও, কলকাতায় যাবার দরকার, আমার সাথ ধরলে পৌঁছে যাবে। তুমি আম মানুষের জন্য বলছি, আলেমদের নাই তাহকিক করার অনেক ব্যাপার আছে। আর কি আজকাল তাহকিক করবে? আজকাল যা পড়া হচ্ছে সে তো বুঝাই যাচ্ছে। তারপরেও যদি কেউ করতে চায়, আলেম হয়, হোক না, কিন্তু মনে রেখে দিও মুজাদ্দিদকে মানতে তো হবেই, কারণ তিনি আল্লাহর পক্ষ থেকে, নবীর পক্ষ থেকে আসছে, মানতেই হবে। কিন্তু আপনারা আম মানুষ এদিক ওদিক করতে যাবেন না। কেননা ইতিহাস বলছে, হযরতে সালাউদ্দিন আইয়ুবী নাম শুনেছেন? বিরাট বড় একজন আল্লাহ ওয়ালা এবং যোদ্ধা ছিলেন। মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস জালিমদের হাত থেকে উদ্ধার করেছিলেন। উদ্ধার হওয়ার পরে মন দিয়ে শোনেন যুবকেরা, বাপেরা, মায়েরা, বোনেরা, গল্প বলছি না, ইতিহাস বলছি, শুনুন। ভবিষ্যৎ আমাদের পূর্বপুরুষদের ইতিহাস ভুলে গেলে ধ্বংস হয়ে যাবেন। মসজিদ আকসা উদ্ধার হয়েছে জালিমদের হাত থেকে, সবাই আনন্দ করছে, খুশি করছে। হযরতে সালাউদ্দিন আইয়ুবী রাহমাহুল্লাহর মনটা বড় খারাপ। জিজ্ঞাসা করছেন হুজুরের কাছের লোকেরা, হুজুর আপনার মন বড় খারাপ কেন? বলছে আল্লাহর ঘর তো উদ্ধার করলাম, আল্লাহ করালেন, কিন্তু এখনো কিছু আমাদের মধ্যে মুনাফিক আছে, এগুলোকে যদি ধ্বংস না করা যায়, খুব শিগগিরই আমার কওমকে এরা আবার ওই জালিমদের হাতে বিক্রি করে খোদার ঘরকে শেষ করে দেবে।
হুজুর একটা গোপন সৈন্য টিম তৈরি করলেন, ইন্টেলিজেন্ট ডিপার্টমেন্ট গোপন তৈরি করলেন। সেই গোপন ডিপার্টমেন্টে বিভিন্ন দেশে ছড়িয়ে দিল। সিরিয়া, শামের মতো দেশ, শহরের উপরে লক্ষ লক্ষ যেখানে মুসল্লি তখন হতো তার ইমাম, তার কাছে দুজন পাগড়ি পরে মাথায় টুপি দিয়ে এসে তাকে বলল, বিভিন্ন কোট প্রশ্ন করতে লাগলো। এই কোট প্রশ্নে সে উত্তর দিল। পরবর্তীতে সেই ইমাম সাহেব ওই দুজন সাথীকে নিজের পার্সোনাল রুমে গেল। পার্সোনাল রুমে নিয়ে যাওয়ার পরে স্ত্রীকে বলল, ইনি আমাদের স্বজাতি। শুনছে? ইমাম সাহেব যার পিছনে লাখ লাখ লোক নামাজ পড়ছে, তৎকালীন সময়ে স্ত্রী ওই দুজনকে শরাব পান করতে দিল। কোথায় যাচ্ছে দেখুন। ইমাম সাহেবের সঙ্গে আরো কথা হচ্ছে, হওয়ার পরে ওই দুজন যখন পাগড়ি আর পিরহানটা খুলছে, ইমাম ছুটতে যাচ্ছে, এনারা বন্দী করে নিল। সালাউদ্দিন আইবির গুপ্তচর ছিল তারা। তাহলে চিন্তা করুন, তৎকালীন সময়ে যদি লক্ষ লক্ষ মানুষের নেতৃত্ব দিয়ে মাথায় টুপি পাগড়ি লাগিয়ে বড় চুপ্পাতে যদি ইমামতি করে ইসলামের দুশমন হতে পারে, আজকের দিনেও আমার আবু বকরের মুরিদদের মধ্যে ডিভাইড তৈরি করে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে ডিভাইড তৈরি করার জন্য আজ আমাদের সমাজে কিছু বক্তা, মৌলভী সাহেব, পীর সাহেব, পীরজাদা দাবিদার থাকতে পারে, হ্যাঁ কি না? তাই সাবধানে চলুন, সতর্ক হয়ে চলুন। কেন আমার পেটটাই আগে নয়, আমার ফটোটাই আগে নয়, আমার ঠাঁট বাটটা নয়, আমার জান্নাতটা পাবো কিনা ওটা আগে। ভাইয়েরা আমার, আমরা যদি দেখি ইমামে হোসাইন পাকের জীবন, একটু হোসাইন হুজুরের কথা বলি, একটু বলি। হোসাইন পাক হুজুরের যদি জীবনী দেখি, এজিদ তো জাহান্নামী বদমাইশ শয়তান। আবার একদল লোক এজিদকে বদমাইশ শয়তান জাহান্নামী বললে আবার একদল লোকের কষ্ট হয়। আপনাদের কষ্ট হলো না তো? কারো কষ্ট হয়েছে? কারা কারা হোসাইনিয়া হাত মুঠো করে তুলুন, আমার সাথে বলুন হোসাইনিয়া। আপনারা বলুন জিন্দাবাদ হোসাইনিয়া, হোসাইনিয়া। এবার আমি বলবো এজিদিয়া, আপনারা বলবেন মুর্দাবাদ। এজিদিয়া, এজিদিয়া। হ্যাঁ, এমন নেতা মানি বুক ফুলিয়ে বলি জিন্দাবাদ। আজও এজিদের দলের লোক আছে না নাই? কিন্তু প্রকাশ্য বলতে পারেন যে আমার নেতা এজিদ, প্রকাশ্য নামও রাখতে পারে না তার ছেলের নাম এজিদ। কেন? এজিদ ছিল শরাবী, চরিত্রহীন, লম্পট, বদমাইশ। আর ইমামে হোসাইন পাক কাবার গৌরব ছিল, মদিনার গৌরব ছিল, বিশ্ব জাহানের গৌরব, আল্লাহর জান্নাতের গৌরব। জোরে বলুন সুবহানাল্লাহ। হাসান হোসাইনকে নবী শুঁকতেন, শুঁকতেন। সাহাবারা বলতেন, হুজুর হাসান হোসেনকে আপনি শোকেন কেন? আল্লাহ নবী বললেন, আমার হাসান হোসেন হলো জান্নাতের দুটো ফুল, এদের গায়ে থেকে জান্নাতের খুশবু বেরোয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই বাচ্চাগুলোকে ধোঁকা দেওয়া হয়েছে না হয়নি? কারা ধোঁকা দিয়েছে? হিন্দুরা, খ্রিস্টান, আদিবাসী, দলিত, সাঁওতাল না, বড় বড় দাড়িওয়ালা, টুপিওয়ালা, হযরতজি সেজেই। শুনছেন? সেজে গুজে পুরো এই সমাজকে ধ্বংস করতে গেলে শাস্তি হয় না, ঢোকা যাবে না। এ যুবকেরা, তরুণেরা, হযরত মালিক বিন দিনার বলেন, ওই কদরের রাত্রিতে আমি মদ কিনে নিয়ে, শরাব কিনে নিয়ে রাস্তায় খাওয়াটা নিজেকে চক্ষু দৃষ্টি লাগলো, চোখের মধ্যে লজ্জা লাগলো, তাই আমি শরাবটাকে নিয়ে ঘরের মধ্যে চলে এসে টেবিলের মধ্যে শরাবের বোতল রেখেছি, গিলাস নিয়েছি ঢালবো, আরো কিছু খাবার নিয়েছি, এইভাবে রেডি করতে যাব। হঠাৎ করে আমার একটা ছোট্ট কন্যা মেয়ে ছিল, খেলা করতে গিয়ে ছুটে এসে টেবিলে ধাক্কা মেরেছে, বোতলটা টেবিল থেকে পড়ে গিয়ে আর ভেঙে
চৌচির হয়ে যায়, মদটা আমার শরাবটা খাওয়া হলো না। আমি তার দিকে তাকালাম, বাচ্চা বোঝে না, সে হাসতে হাসতে খেলার মধ্যে রয়েছে। আমি রাগকে কন্ট্রোল করে শরাব আর খাওয়া হলো না, ঘুমিয়ে পড়লাম। 1 বছর কেটে যায়, রোজ শরাব পান করি। আবার পরের বছর রোজার মাসে ওই 27 রমজান লাইলাতুল কদরের রাতে আমি মদের বোতলকে কিনে নিয়ে এসে টেবিলে রেখে যখনই খেতে যাব, হঠাৎ করে আমার ওই কন্যা মেয়ের কথা মনে পড়ে যায়। কিন্তু আমার কন্যা আজ আমার সামনে আর নাই। সে খেলা করে নে, ছুটোছুটি করে নে, সে টেবিলটাই ধাক্কা দিয়ে মদের বোতলটাকে আর ফেলে নে। কারণ আমার কন্যা ইন্তেকাল হয়ে গেছে, 6 মাস হয়ে গেছে। যখনই কন্যার কথা মনে পড়েছে আমার বড় বেদনা লাগলো। আজ যদি আমার বাচ্চাটা থাকতো, এই দিনেতেই শরাবের বোতল ফেলে দিয়ে আমাকে শরাব খাওয়া থেকে রুখে রেখেছিল, আজ থাকলে সে হয়তো আবার ফেলে দিত। এই বলে মনে দুঃখে শরাব না খেয়ে আমি ঘুমিয়ে পড়লাম। যখনই ঘুমিয়ে পড়েছি, ওই খবের মধ্যে আমি দেখতে লাগলাম বিশাল এক ভয়ানক অজগর সাপ আমাকে ধাওয়া করেছে, আমাকে তাড়া করেছে। আমি সেই সাপের ভয়ে ছুটতে লেগেছি। ছুটতে ছুটতে রাস্তায় একটা দুর্বল কমজোর বয়স্ক মানুষকে দেখতে পেলাম। আমি তিনাকে বললাম, এই সাপ আমাকে খেয়ে নেবে, আপনি রাত থেকে আমাকে বাঁচান। ওই দুর্বল বয়স্ক মানুষটা বলতে লাগলো, এ মালিক, তোমাকে এই সাপের হাত থেকে রক্ষা করার মতো আমার ক্ষমতা নাই। তুমি আমাকে না খাইয়ে না খাইয়ে বড় দুর্বল করে দিয়েছো, বড় কমজোর করে দিয়েছো। এই বিশাল সাপের মোকাবেলা করে তোমাকে বাঁচাবার মতো ক্ষমতা আমার নাই। তবে তুমি এদিকে চলে যাও। আমি দৌড়ে দৌড়ে একটা পাহাড়ে উঠলাম। ওই পাহাড়ে উঠে দেখি পাহাড়ের ওই নিচু দেশে বিশাল আগুন জ্বলতে লেগেছে। আমি যেই ডান দিকে গেলাম, এমন করে দেখলাম এক বিশাল বাগান, যেখানে বাচ্চা বাচ্চা হাজার হাজার ছেলেরা খেলাধুলা করছে। কি সুন্দর ফুলের বাগান! এত সুন্দর বাগান হতে পারে আমি কখনো কল্পনায় ভাবিনি। ওই বাগানের গেট লাগানো রয়েছে, বাইরে থেকে দেখা যাচ্ছে। এমন সময় গেটের দরজার গোড়ায় গিয়ে বললাম, আমাকে বাঁচান, 100 আসছে আমাকে খেতে। তখন এই গেটের দারোয়ান বলল, তোমরা কি কেউ ইনাকে চেনো? আমি ওই সময় অবাক হয়ে গেলাম। আমার সেই ছোট্ট কন্যা মেয়েটা গেট খুলে বলতে লেগেছে, দারোয়ান, ইনি আমার আব্বা। গেটটা খুলে আমার হাতটা ডান হাতে ধরলো, আর বাঁ হাত দিয়ে সাপটা দিয়ে খেতে যাবে একটা চামাটা মারলো, চর মারলো, সাপটা সঙ্গে সঙ্গে গায়েব হয়ে যায়। এ যুবকরা, হযরতে মালিক দিনার বলছে, শোনো বাবা, আমার পরিবর্তন কিভাবে হয়েছে। হ্যাঁ, কেউ মানুষ কাল খারাপ থাকলে থাকতে পারে, যদি কেউ পরিবর্তন হয়ে তওবা করে, তার পুরাতন কথা তুলা কাবিরা গুনাহ। শুনছেন তো নাকি? হ্যাঁ, আমার কাটিং অজকে নিয়ে হই হই এখনো চলছে, চলছে না চলে না? হ্যাঁ, খুব সাবধান। এসব খপ করে পা দিয়ে নিজেদের বাচ্চাদের ভবিষ্যৎ ক্ষতি করবেন না। কেন একটা বিপ্লব শুরু হচ্ছে, একটা ইনকলাব শুরু হচ্ছে। লক্ষ কোটি কোটি মানুষ, মা বাপ ভাই বোন সংগঠিত হচ্ছে, ঐক্য হচ্ছে, একতা হচ্ছে। এই একতাটাকে টুকরো টুকরো করার, ভাঙার নানা রকম ষড়যন্ত্র পরিকল্পনা চলছে। একটাই উদ্দেশ্য, আমাদেরকে যখন মিটাতে যাবে, আমাদের কেউ যেন গার্জেন হয়ে সামনে দাঁড়িয়ে যায়। দাঁড়িয়ে গেলে বাধা হবে না, হবে না। মাথায় রাখবেন, কথা কোনো বুঝবে, হই হই করবেন না। আব্বাস সিদ্দিকীর কথাটাকে শুনে ভাবার ইজাজত দিলাম, ভাববেন। শুনছেন তো নাকি? আর যারা বিরোধী করছে তাদেরটাও ভাববেন, ভেবে দেখুন কি পরিকল্পনা চলছে। তো ভাইয়ের আমার, হযরতে মালিক বিন দিনার, তখন তিনার নাম শুধু মালিক ছিল। দিনার হওয়ার পিছনে একটা ইতিহাস আছে, জানেন? এই যুবকরা, জানো কত বড় আল্লাহর ওলি হয়ে গেল? দেখো, একদিন সে রাস্তায় পড়ে থাকতো তিনি শরাব পান করে, কিন্তু কত বড় আল্লাহর ওলি হয়ে গেল। দেখেন, আহা, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। একদিন নৌকো করে যাচ্ছে, আর মাঝি পয়সা চেয়েছে।
মালিক বিন দিনার বলছে আমার কাছে তো পয়সা নাই, আমার কাছে তো পয়সা নেই, আমি দরবেশ মানুষ, মজলুম মানুষ, পয়সা নেই। তখন এই মাঝি চিনতে পারে না, তো রেগে গিয়ে তেনাকে নদীতে ফেলে দিতে চাইছে, আল্লাহর ওলিকে নদীতে ফেলে দিতে চাইছে। তখন আল্লাহর ওলি বলছে বাবা আমি সত্যি বলছি, শোনো বাবা আমার কাছে পয়সা নেই, তবে তুমি ওপারে চলো আমি পয়সা দিয়ে দিচ্ছি। কিন্তু শুনছে না। এমন সময় নৌকোর মাঝি অবাক হয়ে গেছে, কি পুরো নৌকোর সামনে যে যাচ্ছে ওই দিকটা বাদ দিয়ে বাকি 3 সাইডে ওই নদীর সাগরের বা নদীর মাছেরা সব একটা করে স্বর্ণর মুদ্রা মুখে দিয়ে সব মাথা ভেসে উঠেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কোথা থেকে কোথায় আল্লাহ নিয়ে যাচ্ছে বুঝছো? কাল তোমাদেরকেও আল্লাহ ওলি বানাতে পারে না, পারে না। কিন্তু ইসলামে যদি দুশ্মন হও, যদি সেরেকের সঙ্গে জড়িয়ে যাও, আজকে সেরেকে তোমাদেরকে জড়ানো হচ্ছে না, হয় না? নাম দিয়েছে বিজয়া উৎসব। নাম কি? বিজয়া। কত বড় পরিকল্পনা দেখো। হ্যাঁ, গায়ের ইসলামের ভাই, সে তার ধর্ম করবে, উৎসব করবে, নাচবে কুদবে, তার বিষয়ে আমার কোনো পক্ষে বিপক্ষে মন্তব্য করার মাথা ব্যথা হয়নি। আমার অমুসলিম ভাইয়ের আমার বক্তব্য শুনে দুঃখ পেলে কিছু করার নেই। আপনার ধর্মও যেমন কিছু নিষেধ আছে, বাধা বিঘ্ন আছে, আমার ধর্ম তো আছে, ঠিক না বেটি? আপনি যেমন আপনার ধর্মকে সত্যি ভালোবাসেন, আপনি কি কুরবানি দিনে আমার পশুর এসে ঠ্যাং ধরতে পারবেন? এ কথা বলেন। তাহলে ঠিক তেমনই আমার ধর্ম কিছু বাধা বিঘ্ন আছে, ঠিক না বেটি গো? তাহলে আপনারটা আপনার কাছে, আপনার উৎসব আপনার কাছে, ধর্ম যার যার, ধর্ম যার যার, উৎসব তার তার, দেশ কিন্তু সবার, তাই তো নাকি? হ্যাঁ। তো সেই জায়গায় কিন্তু আজ আমাদেরকে পরিকল্পিতভাবে মুশরিক বানানো হচ্ছে। দেখুন এই যে বিজয়া উৎসব, এই বিজয়া উৎসবে হাজার হাজার মুসলমানের ঘরের ছেলে রাজনীতির নামে গিয়ে নাচছে, হই হই করছে, আনন্দ করছে না, করে না? এই উৎসবটা কি উপলক্ষ করে? এই যে বিজয়া উৎসবটা কি উপলক্ষ করে বলুন, বলুন বলুন বলুন। আল্লাহর সঙ্গে শরিক নয়, আল্লাহর সঙ্গে শরিক করেই তো করছে নাকি? তো তুমি কেমন মুসলমান যে আল্লাহ তোমাকে দুটো চোখ দিল, দুটো হাত দিল, দুটো কান দিল, দুটো পা দিল, দুটো কিডনি দিল, সেই আল্লাহ যে কাজ তোমাকে নিষেধ করেছে সেই কাজের সঙ্গে তুমি শরিক হয়ে গেলে? না, আমার এলাকার দাদা বলেছে, আমার এলাকার দিদি বলেছে যে উৎসব সভা, ধর্ম যার যার উৎসব সভা, এ আরেক চক্রান্ত আমাদেরকে মুশরিক কাফের বানাবার। দিদি বলেন এত চক্রান্ত করছে কেন? একটাই কারণে করছে, শুনে রেখে দাও। বদরে 313 জন ছিল, বিজয় আমাদের হয়েছে। হযরত গরিবে নওয়াজ একা ছিল, বিজয় আমাদের হয়েছে। এরা যদি আমাদেরকে কাফের আর মুশরিক না বানাতে পারে, এরা হাজার ক্ষমতাশালী হলো, বিজয় কিন্তু আমাদেরই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এদেরকে ছলে বলে কলে কৌশলে যেমন করে মুশরিক কাফের বানিয়ে দাও। ছেলেগুলো গান শুনছে, কাফের নয়। ছেলেগুলো সিনেমায় গেছে, মুশরিক নয়। ছেলেগুলো যাত্রায় চলে গেছে, কাফের নয়। ছেলেগুলো নামাজ কাজা করে ফেলেছে, মুশরিক নয়। কিন্তু বিজয়া উৎসবে যারা যে আনন্দ করবে, নিঃসন্দেহে জেনে রেখে দিও ইসলাম থেকে বেরিয়ে কাফের হবে। শুনছেন না? শুনুন। এবারে আপনার যদি এই মশলা না জানা থাকে, আজ যদি করে ফেলেন, আপনার উপায় কি? এখন উপায়টাও তো বলতে হবে। উপায় হলো কলেমায় রদ্দ কপুর পরে নতুন করে মুসলমান হতে হবে। শুনছেন তো না? কলেমায় রদ্দ কপুর পরে নতুন করে মুসলমান হতে। আচ্ছা, আমি যে অজগুলো করছি, এই অজগুলো কি আমি ভুল করছি? আচ্ছা, এইভাবে আপনাদের ঘরে সবাই যদি বুঝায়, আপনাদের উপকার হবে না ক্ষতি হবে? আপনারা কি মুশরিক হয়ে জাহান্নামে যেতে চান? কাফের হয়ে জাহান্নামে যেতে চান? কিন্তু প্রচার করছে না। কেন? সরকারি ভাবে করা হচ্ছে। তাহলে সরকার মানুষের রুজি রুটির কথা ভাবছে না, সরকার চাকরির কথা ভাবছে না। সরকার কি করছে? প্ল্যান মাফিক আমাদেরকে মুশরিক করছে, ইসলাম থেকে সরাচ্ছে। যে সরকার আমাকে ইসলাম থেকে সরায়, সেই সরকারের বিরোধী করা হলো ফরজ, সেই সরকারের বিরুদ্ধে লড়াই করা ফরজ, সেই সরকারকে সাপোর্ট করা হারাম। এই শুনছেন তো নাকি? এটা নিয়েও সমালোচনা হচ্ছে না, কিন্তু আমি বলা বন্ধ করে দেবো। আপনারা বলুন কারা কারা বলতে বলছেন, হাত তুলে দেখা। আমার পাশে আছেন তো নাকি? পাশে আছেন তো নাকি?
হ্যাঁ, শুধু হাত তুলে আছেন। প্রয়োজন হলে যদি কলিকাতার ব্রিকেটে ডাকি, আপনারা গাঁটের পয়সা খরচ করে যাবেন, 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 যাবেন। ঠিক বলছেন, ভুলে যাবেন না তো? হ্যাঁ, একবার দেখানোও দরকার আছে, একবার দেখানো দরকার আছে। আমার আব্বাদের কষ্ট হচ্ছে না তো? কেউ আব্বা জানেরা কষ্ট হচ্ছে না তো? পিছনের গুলোকে জিজ্ঞেস করবো না, সব ক্যামেরা এই দিকে না। অনেকের দিল চায় হক কথা বলার, মজবুরিতে বলতে পারে না, তারাও হলো ইমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমানের বৈশিষ্ট্য তিনটে। অন্যায় দেখলে হাত দিয়ে প্রতিবাদ রোকো, হাতে যদি না পারে মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখে যদি না পারে অন্তর থেকে কমসে কম যদি বিরোধী থাকে তাও ইমানদার। এক কথা বুঝে আসছে না? নাই। কিন্তু আজ আমরা কি দেখছি? হাত দিয়ে প্রতিবাদও করে না, মুখ দিয়ে হাত দিয়ে রোকে না, মুখ দিয়ে প্রতিবাদও করে না, অন্তর থেকে ঘৃণাও করে না। খোদার ঘরে দাঁড়িয়ে মুশরিকদের পক্ষে দালালি করছে। ও ইমামের পিছনে নামা যাবে? তোমরা আমার মুজাদ্দিদ জামানের রুহানি বাচ্চা, তোমরা আমার নবীর উম্মত, তোমাদের বাপ দাদাদের অবদানে এই বাংলা ইসলামের আলো জ্বলেছে। আজকে যদি কেউ চায় দাদা হুজুরের সিলসিলাকে মিটিয়ে দেবো, মসজিদ মিটিয়ে দেবো, মাদ্রাসা মিটিয়ে দেবো, তার রাজ ক্ষমতাকে মিটিয়ে দেওয়ার জন্য দাদা হুজুরের আওলাদ হিসাবে আমি আব্বাস সিদ্দিকী লড়াই করছি। এর সাথ তোমাদের দেওয়া দরকার আছে না? না, এটাই হলো মূল লড়াই। শুধু আমাকে দেখিয়ে দেওয়া হচ্ছে কি করে এই যুবকদের কাছ থেকে আমাকে সরানো যায়। নানা রকম ভাবে মিথ্যা মিথ্যা করে এআই করে আমার ফটোকে কেটে তার মুখে জড়িয়ে দিচ্ছে। করছে না? করেনি? তোমরা কি ভুল বুঝবে আমায়? প্রতি শুক্রবার আবার আমরা আল্লাহু আকবার, আবার আমরা তাকবীর দিলে কিছু মুসলিম সূরাতে মুনাফিকদের বুকে ব্যথা হয়। যত তাকবীর দিবার কি দরকার? আরে তাকবীরে শুনেছি শয়তান পালায়, মসজিদে আজান দিলে কুকুর ছুটোছুটি করে, আমরা শুনেছি শয়তান পালায়, জিন ভূত বদমাইশ দুষ্টুরা পালায়, অবেলা পশু দেখতে পায় তাই তারা ছুটোছুটি করে। তাকবীর দিলে মুসলমানের ব্যথা হচ্ছে কেন? আমার যুবকরা শুনছো তো? হ্যাঁ, তোদের মধ্যে গুনাহ আছে কিন্তু তোরা কাফের নয়, কেন তোরা ইসলামের দুশমন নয়, তোরা মুশরিক নয়। শুনছিস তো ভাই? আল্লাহ তোদেরকে চাইলে মরণের আগে ওলি বানিয়ে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা আমরা এই জমিনের উপরে দেখেছি হযরত মালিক বিন দিনারের নাম শুনেছেন। তিনি একদিন জলসার মাহফিলে ওয়াজ করতেছিলেন। শুনছেন তো? এই যুবকেরা, মালিক বিন দিনার ওয়াজ করতে লেগেছে, হাজার হাজার মানুষ মজলিসে বসে রয়েছে। মালিক বিন দিনার আল্লাহর কথা, নবীর কথা শোনাচ্ছে। এক যুবক দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে গিয়ে বলছে, হুজুর বিয়াদবি নেবেন না, যদি ইজাজত দেন একটা প্রশ্ন করব। মালিক বিন দিনার বলতে লেগেছে, কি প্রশ্ন করবে বাবা? বলো বাবা। ইজাজত দিলাম বাবা, বলো। মালিক বিন দিনার বলতে লেগেছে, হুজুর একটা সময় আপনি রাস্তায় মদ খেয়ে পড়ে থাকতেন হুজুর। হাজার হাজার লোকের সামনে বলছে, একটা সময় আপনি রাস্তায় মদ খেয়ে পড়ে থাকতেন, আজ আপনি ওয়াজ করছেন। হুজুর আমি আপনার বিরুদ্ধে নয়, আপনাকে অপমান করছি না। এই যে সারাবি থেকে আজ আল্লাহর রাহে ফিরে এসে আল্লাহর ওলি হয়ে গেছে, এই ইতিহাসটা কি করে হলো যদি আপনি আমাদেরকে জানাতেন, তাহলে আমরা বড় উপকারিত হতাম। কারণ আমরা আল্লাহ ও রাসূলকে ভালোবাসি। এ যুবকেরা, হযরত মালিক বিন দিনারের চোখ দিয়ে পানি গড়াতে লেগেছে। যুবকটা ঘাবড়ে গেছে, হুজুর হয়তো দুঃখ পেয়ে গেছে। আল্লাহর ওলিদেরকে দুঃখ দিলে লাভ হয় না লস হয়? আলেম উলামা এদের ঘরে এহেনত করলে কুফরি হয়, ওলি আউলিয়াদেরকে অপমান অপদস্থ করলে কুফরি হয়, ঈমান বেরিয়ে যায়। নাউযুবিল্লাহ বলেন। তো ওই
ওই যুবকটা ঘাবড়ে গেছে, যাক আমি তো হুজুরকে জানতে চাইলাম যে পরিবর্তনটা হলো কি করে, তাহলে আমরাও তো খারাপ রয়েছি, পরিবর্তন হতে হবে আমাদেরকে। তো হুজুর মনে দুঃখ পেয়ে গেছে, ছেলেটা কাকুতি বিনতি করছে, হুজুর মাফ করে দেন, আমি আপনাকে হুজুর বিয়াদবি করতে চাই না, আমরা এতগুলো হাজার হাজার লোক বসে আছি, যদি আমরা জানতে পারি তাহলে আমরা সবাই উপকৃত হব যে কিভাবে আপনি এত চেঞ্জ হলেন, রাস্তায় মদ খেয়ে পড়ে থাকতেন, আজকে আল্লাহর ওলি হয়ে গেলেন কি করে, জোরে বলুন সুবহানাল্লাহ। কে চেঞ্জ করেছে? কে চেঞ্জ করেছে? আজ আমার যুবক ছেলেটা হালকা বয়সে প্যান্ট শার্ট পরেছে, হালকা বয়সে মেলায় গেছে, ফান্সে কি বলে বন্ধুদের সঙ্গে একটু পার্কে টার্কে ঘুরতে চলে গেছে, হালকা বয়সে কখন একটু নামাজ কাজা করে ফেলেছে, একে ঘৃণা করছো? মসজিদ বাঁচাবার বেলায় ইরাই জান দেয়, মলি সাহেব নামাজিরা কেটে পড়ে। আমি বলছি না নামাজিরা খারাপ, নামাজিরাও ভালো, রোজাদাররাও ভালো, হাজিরাও ভালো, কিন্তু এই ছেলেকে ঘৃণা করে তাড়িয়ে দিলে হবে না, এদেরকে বুকে নিতে হবে, তাহলে এরাও আল্লাহ কারে নামাজি মুসল্লি আল্লাহ ওয়ালা হয়ে আপনাদের কাতারে এক হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমার কথা বুঝছেন তো নাকি? ভুল ব্যাখ্যা নেবেন না, হজ করা তখন বহুত মুশকিল। আবার এখন ওই সব ইরা এই যে বসে আছে সব কেটে কেটে 30 সেকেন্ডের বক্তব্য, 30 সেকেন্ডের বক্তব্য, বলো আমার কথাই ভোট দেবে, 30 সেকেন্ডের বক্তব্য ছেড়ে দিয়েছে। লোকের মাথায় হাত, পুরোটা দে না, পুরোটা দে। ওর পরেই রয়েছে যে বিজেপিকে ভোট দেওয়ালে ইমান থাকবে না, হারাম, ওটা দেয় না। শুনছেন না? শোনেন, ওটা দেয় না কেন? ওটা দিলে আব্বাস সিদ্দিকীর নামে যে পাড়ায় পাড়ায় বুঝাচ্ছে যে আব্বাস বিজেপির লোক, ওটার প্রমাণ হবে না তো। আর ওটা যদি প্রমাণ না করতে পারে তাহলে আব্বাস সিদ্দিকীর কথা এরা শুনে নিলে এই জালিমদের তো চেয়ার উল্টে যাবে। কথা ভুল বললাম নাকি? হ্যাঁ, এটা পলিসি চলছে, পলিসি। মনে রেখে দিও, আব্বাসকে ভুল বুঝিনি, আব্বাস তোমাদেরকে বাঁচাবার চেষ্টা করছে, বাঁচাবার মালিক আল্লাহ। সাথ দাও, দুটো জিনিস তোমাদের জন্য, সাথ দাও। মুহাম্মদ রসুলের গোলাম বানাতে চাইছি, আর মুহাম্মদ রসুলই জমিনের উপরে বেঁচে থাকার যে রাস্তা দেখিয়েছে, ওই রাস্তায় তোমাদের ইজ্জতের রুটি খাইয়ে, ইজ্জতের ঘরে, ইজ্জতের কাপড়ে বাচ্চাদের শিক্ষিত করে ইজ্জতের সঙ্গে বাঁচার ব্যবস্থা করার চেষ্টা করছি। অপরাধী আমি? জোরে বলো অপরাধী। আজকে যারা আমার নামে ইলজাম দিচ্ছ, যদি আব্বাস সিদ্দিকী কথা মেনে নাও, আমার তো দাবি একটাই, সে আগেও ছিল আজও আছে, দাও না, তুমি একটা পা দাও না, আমি তোমাকেই বাকি 3 জায়গায় সাথ দেবো। এই অসুবিধা আছে? কম বক্তারা দেবে না কেন? এদের লক্ষ্য একটা, ইসলাম ও মুসলমান মিটাও। এরা জানে মুসলমানদের মধ্যে থেকে কিচ্ছু নেই, না পুলিশ আছে, না জজ আছে, না উকিল আছে, না ডিএম আছে, না বিডিও আছে, না আইএস আছে, না আইপিএস আছে, না মন্ত্রী আছে, না এমপি আছে, না এমএলএ আছে। আপনি বলে মুসলমান এমএলএ কে বললো? আপনি কাকে মুসলমান দেখাচ্ছেন? ও মুসলমান কে বললো? আমি চ্যালেঞ্জ করছি, বসুক, 2 মিনিট সময় দেবো, কাফের প্রমাণ করে দেবো। শুনছেন না? শোনেন না? 2 মিনিট কথা শুনছেন? এবার অনেকে বলে যে আব্বাস সিদ্দিকী কাফের বলছে, মুসলমানকে তো কাফের বলতে নাই। কথা তো সত্য কথা, মুসলমানকে তো কাফের বলতে নাই, কিন্তু যে কুফরি করে সে আর মুসলমান থাকে না, তখন কাফের হয়ে যায়। হ্যাঁ, আপনারা কাউকে, আপনাদের কাউকে ধরে কাফের বলছি নাকি আমি? যে কুফরি করে সে কি হয়? মুসলমান আর থাকে না, কাফের হয়ে যায়। ছাগলকে ছাগল বলতে হয়, গরুকে গরু বলতে হয়, কুকুরকে কুকুর বলতে হয়, মুসলমানকে মুসলমান বলতে হয়, কুফরিকারীকে কাফের বলতে হয়, নামাজিকে নামাজি বলতে হয়, রোজাদারকে রোজাদার বলতে হয়, হাজিকে হাজি বলতে হয়, জাকিরিনকে জাকিরিন বলতে হয়, আল্লাহর ওলিকে আল্লাহর ওলি বলতে হয়, আল্লামাকে আল্লামা বলতে হয়, মুর্শিদকে মুর্শিদ বলতে হয়। আর চোরকে কি বলতে হয়? বলছে বলা যাবে না। তার মানে কি গায়ে লাগছে তো, তা ছেড়ে দে না শয়তানিটা, তাহলে তো মিটে যায়, ভালোভাবে থাক না। কিরে সাহেব,
একটুখানি মাঝে মাঝে একটুখানি আনন্দ করে একটু মনটা ফ্রি হয়ে গেল। কে? আমাদের ইনশাল্লাহ চিন্তা নেই, আমাদের রহমানুর রহিম আল্লাহ আছে, আর রহমাতাল লিল আলামিন মোহাম্মদ রসুল আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কাউকে লাগবে? আর কাউকে লাগবে না। বাকি যারাই আমাদেরকে আল্লাহ ও রসুলের সঙ্গে জুড়তে চাইবে আমরা তাদের সাথে আছি, ঠিক না বে ঠিক? হ্যাঁ। তো যে কথা বলছিলাম, কোন কথা বলছিলাম যেন? হযরতে মালিক বিন দিনার। হুজুর একটু কথাটা বলে নি। তো জিজ্ঞেস করছে হুজুর কি করে হলো? হুজুর বিয়াদবি মাফ করবেন, আমি আপনাকে কষ্ট দিতে চাইনি। হযরতে মালিক বিন দিনার বলে, এ যুবকেরা শোনো, কখন যে তোমার পরিবর্তন এসে যাবে তুমি নিজেই বুঝতে পারবে না। তবে মনে রেখে দিও, শিরককারীকে আল্লাহ মাফ করে না, আর গুস্তাখে রাসূল দিয়াছে আল্লাহ মাফ করে না, দিনে দুশমনদেরকে আল্লাহ ক্ষমা করে না। মনে রাখবে, তুমি অন্যায় করেছো, নামাজ কাজা করে ফেলেছো, রোজা কাজা করে ফেলেছো, অন্যায় করে ফেলেছো, আল্লাহ দয়াময় দয়া করে তোমাকে ক্ষমা করে দেবেন, ওয়াদা করেছে। তুমি শুধু কাকুতি বিনতির সঙ্গে একবার মাথা নত করে বলো, আল্লাহ আমি আপনার দাসী, আমি অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন, মাফ করে দিন। আল্লাহ পাক ওয়াদাল্লাহ হক, আল্লাহ পাকের ওয়াদা হলো সত্য, তিনি বলেছেন মাফ করে দেব, কিন্তু শিরকের গুনাহ মাফ করে না। এই যুবকেরা, তরুণেরা মনে রেখে দেবেন, গুস্তাখে রাসূলদের মাফ নাই, দিনের দুশমনদের মাফ নাই। তাই বলে দিয়ে যায়, গুনাহ যদি হয়ে যায় মাফ আছে, দিনের দুশমনি করবেন না। যারা দিনকে মিটাতে চায় তাদের সঙ্গে দল করবেন না, যারা আল্লাহর বিরোধী করে তাদের সঙ্গে দল করবেন না, যারা নবীর বিরোধী করে তাদের সঙ্গে দল করবেন না, যারা মসজিদ মাদ্রাসা ভাঙতে চায় তাদের সঙ্গে দল করবেন না, যারা নিজেকে আল্লাহ বললে বড় খুশি বোধ করে, প্রতিরোধ করে না, নিষেধও করে না, এদের সঙ্গে দল করবেন না। এ আমার নবীর উম্মতেরা, একজন ইসলামের দায়ী হিসাবে, ইসলামের প্রচারক হিসাবে আমার দায়িত্ব আপনাদেরকে জানিয়ে দেওয়া। যারা বলে কোরআন মিটে যাবে, আমার উন্নতি শেষ হবে না, কোরআনে শেষ হয়ে যাবে, আমার উন্নয়ন শেষ হবে না, যারা কোরআনের মিটে যাবার কথা বলে, এই সকল ইসলামের দুশমন, কোরআনের দুশমনদের সঙ্গে দল করবেন না। দুনিয়া দুদিনের মজা নিতে গিয়ে আখিরাতটা বরবাদ হয়ে যাবে। দুনিয়ায় মজা পাচ্ছেনটা কি? ভিক্ষা ছাড়া আর কি পাচ্ছেন? এই সাবধান করে দিয়ে যায়। হ্যাঁ, দুনিয়াদারি করতে হবে, ব্যবসা করতে হবে, কারবার করতে হবে, রাজনীতি করতে হবে, রাষ্ট্র চালাতে হবে, ধর্মনীতি করতে হবে, নামাজ পড়তে হবে, সংসার করতে হবে, সবটা করুন, কিন্তু মনে রাখবেন আল্লাহ রসুল যাতে নারাজ, আল্লাহ রসুলের দুশমন যারা, তাদের সঙ্গে নয়। এতে যদি জীবন চলে যায়, চলে যাবে, তথাপি আল্লাহ রসুলের দুশমনদের কাছে বসে বিরিয়ানি খেতে আমরা রাজি নয়, ঠিক না বেঠি? হাত তুলে বলুন, ঠিক না বেঠে? এই হাত সত্য তো নাকি? এই হাত দুদিন পর বিক্রি হয়ে যাবে না তো? এই হাত কেউ খরিদ করতে পারবে না তো? এই হাতকে কেউ কিনে নিতে পারবে না তো? শুকিয়ে থাকবো তা ভালো, গাছের পাতা খাবো, জঙ্গলের পাতা খাবো। অনেকে বলে কে জান্নাতে কে জাহান্নামে আল্লাহ ছাড়া কেউ জানে না, বলছো না? বলে না? এ আর এক জাহান্নামের কুকুর, শুনছেন তো নাকি? হ্যাঁ, এ শয়তান আল্লাহ ছাড়া কেউ জানে না, নবীকে বাদ দিল। এই শুনছেন তো? আল্লাহ ছাড়া কেউ জানে না, নবীটাকেই প্রথম বাদ দিয়েছে। আর নবীকে যে বাদ দেয় সে মোমেন থাকে। আর জোরে বলেন, যা ডাক্তারি পেশা, উকিলি পেশা, মাস্টারি পেশা করে খাচ্ছিস, করে খেয়ে যা, এদিকে মাথা ঢুকা দিয়ে আসবি। বিরোধী আব্বাস সিদ্দিকির করতে গিয়ে জাহান্নামে না চলে যেতে হয়, মাথায় রাখতে হবে। বাবেরা চলে আসেন, মালিক বিন দিনারের কথাটা ভুলে যাব, তাই একটু বলে দিই। হযরত মালিক বিন দিনার এই সময় বলতে লেগেছে, এ বাবা ছেলেরা, আপনাদের মহল্লায়, মহরে পরের মহল্লায় হচ্ছে,
এখন মাইকের সিস্টেমে অনেক দূর যায়, তাই মহল্লার ওয়াজিবটা আদায় করতে হয়। কথা বুঝে আসছে? হ্যাঁ। এ নওজওয়ানেরা, হযরত মালিক বিন দিনার ওই সময় বলতে লেগেছে, বাবা ছেলেরা, আমার পরিবর্তন কি করে হয়েছে শোনো বাবা। রোজার মাসের 27 তারিখ রাত, কি রাত বলে ওটাকে? 27 তারিখের রাত তো আমি বললাম, কিসের রাত? কদরের রাত, লাইলাতুল কদর। এক রাত্রি কেউ যদি ইবাদত করে কাটায়, 1000 মাসের নেকি আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দেয়, অর্থাৎ 100 বছরের ইবাদতের নেকি। উম্মতে মুহাম্মাদি হওয়ার দরুন এক রাত ইবাদত করব, 100 বছরের ইবাদত, 1000 মাসের ইবাদতের নেকি পেয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ফ্যাসিলিটি পেয়েছি কার ওসিলায়? কার ওসিলায়? আমার নবীর ওসিলায়। কার ওসিলায়? হ্যাঁ, সেই নবীকে ভুলে যাবে? খবরদার, সেই নবীর হয়ে কথা বলো। ভালোবাসা দেখো, আমরা সেই নবীর প্রেমে একটু রোদ গরম হলো একটু কষ্ট করে নবীর কথা শুনতে রাজি আছেন না? নাই। আমি নবীর কথা, দিনের কথা, সাহাবাদের কথা, নবী প্রেমিকদের কথা বলবো। একটু কষ্ট করে ধৈর্য ধরতে হবে, কেন প্রচন্ড গরম, বুঝতেই পাচ্ছি। আজকে খুবই গরম পড়েছে, কালকেও গরম ছিল, আজকেও আছে। আহা আল্লাহ, আপনি কুদরতি নজরে জমিনের দিকে দেখেন, অনেক দাড়ি চাচা পাবেন, প্যান্ট শার্ট পরা পাবেন, কিন্তু এরা জাকাত খেকো নয়, মাদ্রাসার নামে পয়সা তুলে চিটিংবাজ করে খাইল। ইনশাআল্লাহ ঠিক না বেঠে? আল্লাহ, তোমার নবীর ঘরের দুশ্মনীরা নয়, এরা তোমার দুশ্মন নয়, তোমার ওলিদের দুশ্মন নয়। আল্লাহ, তুমি এই সব গুণকে আজকে কবুল করে নাও। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ চাইলে পারে না? পারে না? যদি কবুল করে লাই, বাধ্য দেবে কাউকে নাকি? ইনশাআল্লাহ। আমরা বাজারে যাই তো, ভালো বেগুনের সাথে কানা বেগুন চলে যায়, যখন পাইকারি কেউ কিনতে আসে, সেও জানে 2 নম্বর আছে ভেতরে। আল্লাহ যখন পাইকারি ভাবে নেবে, জানেন 2 নম্বর আছে, তারপরও ইনশাআল্লাহ দুনিয়ার দোকানদার যদি এত দয়ালু হতে পারে, তিনি তো সব কিছুর মালিক, তিনি রহমানুর রহিম, তিনার দয়া শেষ নেই। ভালো গুণের সাথে আমাদের খারাপ গুণকেও, আমিও খারাপ, আল্লাহ করে আপনারা অনেকে মুরব্বীরা সব ভালো, একসাথে সব জান্নাত দিতে পারে না? পারে না? বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে দিন কাদের দ্বারা প্রচার হচ্ছে দেখছেন তো? আহা, রক্ত ঝরল। সারা জীবন রাসূলের জন্য রবি নবী করে পাগল সিদ্দিক আকবর। একদিন নবী বসে আছেন দরবারে, খোশ মিজাজে সাহাবারা সব কথাবার্তা বলছেন, খুব খোশ মিজাজে আছে। এক একজন সাহাবা হুজুর এক এক রকম কথা বলছে। হুজুর, আমার ভালো লাগে সব সময় নামাজে দাঁড়িয়ে থাকতে। কেউ বলে লাগে আমাকে হুজুর বছরে 5 দিন ছাড়া, নিষেধ 5 দিন ছাড়া সব সময় রোজা রাখতে ভালো লাগে। কেউ বলে আমায় দান করতে ভালো লাগে। এক একজন এক একটা কথা বলছে। হযরতে আবু বকর সিদ্দিক তিনি দাঁড়িয়ে গেলেন। শুনছেন তো? যার হাত ধরেছেন আপনারা, এই সিলসিলা সেখান থেকে শুরু, ফুরফুরার আবু বকর থেকেও নয়। সিলসিলা কাকে বলে? একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা, পরস্পর ধাপ। কথা বুঝে আসছে? রাসূল থেকে সিদ্দিক আকবর, সিদ্দিক আকবর থেকে উমর, উমর থেকে হযরতে উসমান, হযরত থেকে উসমান থেকে হযরত আলী। এইভাবে যে একটার পর একটা সিলসিলা तमाम দুনিয়াতে আহলে সুন্নাত ওয়াল জামাতের যাচ্ছে। 19 শতাব্দী ওই সিলসিলার ইমাম করে পাঠিয়েছিলেন, ম্যানেজারও বলতে পারেন। বুঝাবার জন্য বলছি, ফুরফুরার শেখ আবু বকর সিদ্দিককে জোরে বলুন সুবহান। কথা বুঝে আসছে তো ভাইরা আমার? আল্লাহ নবীকে বললেন, হুজুর ইজাজত যদি দেন আমি আবু বকর কিছু বলবো, আমারও কিছু ভালো লাগে। আল্লাহ নবী বললেন, বলো তোমার কি ভালো লাগে? হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন, হুজুর আমার সব সময় মনে হয় আপনার নূরের চেহারার দিকে তাকিয়ে থাকবো। জোরে বলুন। দ্বিতীয় নম্বর, 3টে কথা। দ্বিতীয় নম্বর, হুজুর আমার যা কিছু আছে, যা কিছু আছে সব আপনার কদমে দেব, আল্লাহর রাহে কুরবান করার জন্য। জোরে বলুন সুবহান। 3 নম্বর, হুজুর আমার মনে হয় আমি সব সময় আপনার গোলাম হয়ে
আপনার কদমের কাছে বসে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবক, প্রেম করো আমার রাসূলকে, প্রেম করো। যতক্ষণ না তুমি প্রেমে জড়াচ্ছ মজা বুঝতে পারছো না। প্রেমে জড়িয়ে যাও, পৃথিবীর সবাই পরাজিত হয়ে যাবে, তোমাকে রাসূল থেকে সরাতে কোনো শক্তি পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বড় খুশি হয়ে গেলেন। আল্লাহ নবী খুশি হয়ে যা তুলে দিয়ে, আল্লাহ আবু বকর আমাকে ভালোবাসে, আমি আবু বকরকে ভালোবাসি। ও রব্বি আল্লাহ পাক, আপনি আবু বকরের মনের ইচ্ছাখানা কবুল করে না। নবীর দোয়া কবুল হয়েছে না হয়নি? কত সুন্দর কবুল হয়েছে শুনছেন না? তিনটেই কবুল হয়েছে, দেখবেন দেখবেন। আল্লাহ নবী বললেন, বাবা ইসলামের জন্য মাল লাগবে, কার কি আছে দাও। সবাই নিয়ে আসছে। উমর ফারুক একটা বড় টুকলি নিয়ে আসছে, আর সিদ্দিক আকবর ছোট একটা নিয়ে হাজির। এ উমর, কি নিয়ে এসেছো? কথাগুলোকে শুনবেন, শুনছেন তো? কথাগুলোর মধ্যে অনেক ছোট্ট ছোট্ট কথা, অনেক কিছু ব্যাপার আছে। আল্লাহ নবী বললেন, উমর কি নিয়ে এসেছো? আর আবু বকরকে বললে, আবু বকর কি রেখে এসেছো? বললেন না সুবহানাল্লাহ। দুরকম কথা হলো তো নাকি? উমরের বেলায় কি বললেন? উমর কি নিয়ে এসেছো? আর আবু বকরের বেলায় তাহলে নবীকে আল্লাহ সব দেখাই না, দেখাই না? নবী দেখতে পাই না, পাই না? আচ্ছা, আর একটা কথা বলি, আমি আবার নবী নবী করলে আপনাদের কারো অসুবিধা হয় না তো? বাপ রে বাপ, কিছু কিছু বক্তা আছে নবী নবী করলে তাদের আবার ভাল লাগে না, যে শুধু নবী নবী করলে হবে। তো কি করব, তোর বাপ বাপ করবো নাকি? হ্যাঁ, বিড়ি খেয়ে বেড়াতো, গেঁজা খেয়ে বেড়াতো, হুঁকো টেনে বেড়াতো, লোকের হাল কেটে বেড়াতো, তো এদের নাম বলা যায়? আমি তো তার কথা বলবো। আম্মাজান আয়েশা সিদ্দিকা, আমার নবী চলে যাওয়ার পরে এক সাহাবী জিজ্ঞেস করছেন, আম্মাজান আমার নবী কেমন ছিল? আম্মাজান বলছেন, কানা খুলুকুল্লাহুল কোরআন। আমার নবীকে যদি চিনতে চাও কোরআন দেখো, আমার নবীর জীবনটাই ছিল কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা আমার